সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি আছি শাহরিয়ার শুভ। আর আমার এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন অথবা যারা মাছ চাষ করছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকে আমরা দেখাবো হচ্ছে পুকুর প্রস্তুতি, অর্থাৎ মাছ চাষের প্রথমে আমাদের যেই শর্তটা সেটা হচ্ছে পুকুর প্রস্তুত করে নিতে হবে। আপনারা যদি জাস্ট গর্ত করে মাছ ছেড়ে দেন তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফলাফল পাবেন না। তো মাছ চাষে লাভবান হওয়ার জন্য অর্থাৎ সফল হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই পুকুরটাকে প্রস্তুত করে তারপর মাছ ছাড়তে হবে এবং সঠিক রক্ষণাবেক্ষণ যদি আপনারা করেন তখনই আপনারা কিন্তু মাছ চাষে লাভবান হতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে আমাদের যে পুকুরের পাড়টা রয়েছে সেই পাড়টাকে আমরা মেরামত করছি, অর্থাৎ এই পুকুরটাতে আমরা 2 বছর মাছ চাষ করেছি। মাছ চাষ করার পরে এখন আমাদের 2 বছর পরে আমরা হচ্ছে পুকুরটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি। শুকিয়ে তারপরে হচ্ছে পাড়ের মেরামত করছি। এদিক দিয়ে কিছু পাড় নষ্ট হয়ে গিয়েছিল এবং অন্য পাশের যে পাড়গুলো যে জায়গাতে গর্ত হয়ে গিয়েছে সেই জায়গার গর্তগুলোকে আমরা মেরামত করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা পুকুরের যেই নিচের স্তরটা, আমরা যদি নিচের স্তরটা একটু দেখাই, নিচের দিকে একটু দেখাও। আচ্ছা, এই যে স্তরটাকে যদি আমরা পরবর্তীতে এখানে চুন দিব, পুকুরের এই নিচের স্তরটাতে চুন দিয়ে আমরা কয়েকদিন রেখে দিব, তারপর আস্তে আস্তে আমরা পানি দিয়ে পূরণ করব। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়গুলো আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাড় মেরামত করছি। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে পাড় মেরামত করার কারণ কি, অর্থাৎ আমরা কেন পাড় মেরামত করব। দেখুন, আপনার পুকুরে অনেক টাকার মাছ থাকবে। আপনারা যেহেতু ব্যবসার উদ্দেশ্যে পুকুরে মাছ চাষ করবেন তো পুকুরে মাছ থাকবে। তো এখন যদি আপনার বর্ষাকালে পুকুরের পানি যদি বেড়ে যায়, অর্থাৎ পানিতে যদি হচ্ছে বেশি চাপ দেয় পাড়ের উপরে, তখন দেখা যাবে কি কোনো এক দিক দিয়ে যদি পাড়টা ভেঙে যায় তাহলে কিন্তু আপনার মাছ সব চলে যাবে, অর্থাৎ যে লাভের আশায় আপনি ব্যবসা করছিলেন সে লাভ কিন্তু আর হবে না। অনেক সময় দেখা যায় পুকুরের পাড়ে ইঁদুরের গর্ত থাকে। ঠিক এদিকে যদি আমরা দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন পাড়ের এদিকে কিন্তু হচ্ছে অনেক সময় ইঁদুরের গর্ত থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে ইঁদুরের গর্তগুলো, সেই ইঁদুরের গর্তগুলো দিয়ে যদি একবার হচ্ছে আপনার পানি লিক করে তাহলে কিন্তু আপনি আর পানি ধরে রাখতে পারবেন। অর্থাৎ বর্ষাকালে দেখা যায় অনেক সময় একদম পুকুরের পাড়ের উঁচু পর্যন্ত পানি উঠে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ইঁদুরের গর্তগুলো অনেক ধরনের সমস্যা করতে পারে। তো আপনারা যেটা করবেন, 1-2 বছর পর পর গ্যাপ দিয়ে পুকুরটাকে সম্পূর্ণ শুকিয়ে তারপরে হচ্ছে যেখানে যেখানে মাটি দরকার, অর্থাৎ পাড় যেখানে যেখানে ভেঙে যাবে সেই জায়গাগুলোতে মাটি দিবেন। এবং এই যে গর্তগুলো আছে সেই গর্তগুলো কিন্তু আপনার মাটি দিয়ে বাঁশ বা কাঠের তক্তা দিয়ে খুব ভালোভাবে মাটিটাকে টাইট করে দিবেন, যেন কোনোভাবেই আপনার পুকুরের পাড়ে কোনো গর্ত না থাকে। এবং পুকুরের পাড়টাকে সবসময় আপনারা ক্লিন রাখার চেষ্টা করবেন। যে অনেকে পুকুরের পাড়ে হচ্ছে মিষ্টি কুমড়া অথবা লাউ জাতীয় যে ফলগুলো করেন, সবজিগুলো, সেই সবজিগুলো কিন্তু পুকুরের পাড়ের অনেক ক্ষতি করে। দেখা যাবে যে আপনি লাউ বা মিষ্টি কুমড়া করবেন, সেখানে কিন্তু ইঁদুর এসে বাসা বাঁধবে। তো সেই জন্য পুকুরের পাড়টাকে সবসময় ট্রাই করবেন যে হচ্ছে এরকম ঘাস থাকবে, ঘাস থাকলে ভালো। অর্থাৎ যদি কখনও পুকুরের পাড়ে ইঁদুরের উপদ্রব হয় তাহলে সেটা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন, পর্যবেক্ষণ করতে পারবেন এবং আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আর পুকুরের পাড়ে যদি আপনারা গাছ লাগান তাহলে হচ্ছে গুল্ম জাতীয় গাছ লাগাবেন, অর্থাৎ খুব উঁচুও না এবং খুব নিচেও না। খুব বড় গাছ যদি লাগান সেই ক্ষেত্রে কিন্তু পুকুরের সূর্যের আলো প্রবেশ করবে না এবং পুকুরের পানি সবুজ হবে না। আপনারা দেখবেন যে পুকুরের পানি যদি সবুজ হয়, অর্থাৎ জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খাবার খরচটা অনেকাংশেই কমে যায়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পাড় মেরামত করছি। তো পরবর্তী নেক্সট আমাদের যে স্টেপটা হবে সেটা হচ্ছে যে পুকুরের যে এই যে নিচের যে সারফেসটা আছে, অর্থাৎ পুকুরের যে তলানি, সেই তলাতে আমরা করব কি চুন দিয়ে দিব প্রতি শতাংশে 100 গ্রাম করে। তো আমাদের এই পুকুরটা মোটামুটি ছোট একটা পুকুর, 15 শতাংশের একটা পুকুর। তো এই পুকুরে আমরা মোটামুটি 1.5 কেজি পরিমাণ চুন সারা পুকুরে ছিটিয়ে দিব। ছিটিয়ে আমরা কয়েকদিন রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে পানি দিব। যখন পানির উচ্চতা 1.5 থেকে 2 ফিট হবে তখন প্রতি শতাংশ প্রতি সেই পানিতে আমরা ইউরিয়া সার প্রদান করব হচ্ছে 100 গ্রাম করে। অর্থাৎ এক শতাংশের জন্য 100 গ্রাম করে ইউরিয়া সার আগে থেকেই গুলিয়ে রাখতে হবে। ধরেন আজকে দিবেন, আপনি গতকালকে রাত্রে থেকে হচ্ছে সারটা পানির সাথে গুলিয়ে রাখবেন, তারপরে হচ্ছে সেটাকে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। এবং পুকুরের পানি যখন আপনারা সম্পূর্ণ পুকুরটা ভরে ফেলবেন তখন আপনারা করবেন কি, ডিএপি যে সারটি রয়েছে সেই সারটি প্রতি শতাংশে 50 গ্রাম করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। তো এভাবেই হচ্ছে আপনারা পুকুর প্রস্তুত করবেন এবং পুকুরে আপনারা মাছ চাষ করবেন। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক
উপকার হবে। এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার শুভ। আসসালামু আলাইকুম।